আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড বাংলা। আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে ময়দার তৈরি দারুণ স্বাদের একটা নাস্তা রেসিপি। অল্প কিছু টেকনিক ব্যবহার করে মজার এই নাস্তাটি খুব সহজে তৈরি করা যায়। যে কোনো নাস্তায় রেসিপিটি একদম জমে যাবে। রেসিপিটি তৈরি করতে মিক্সিং বলে প্রায় 2.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা এবং স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এখন অল্প করে করে ঠান্ডা দুধ দিয়ে ময়দাটা মেখে নেব। এখানে 250 গ্রাম পরিমাণ দুধ ফ্রিজ থেকে বের করে ব্যবহার করেছি। এখানে পাউডার মিল্ক ঠান্ডা পানিতে গুলিয়ে ব্যবহার করা যাবে। আবার কেউ যদি দুধ ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে শুধুমাত্র ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করা যাবে। এখন 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিলাম। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। এখন আলতো হাতে একটা ডো তৈরি করে নেব। এখন প্রায় 30 মিনিটের জন্য ডোটাকে ঢেকে বাতাসমুক্ত স্থানে রেখে দেব। প্রায় 30 মিনিট পর ডোটাকে আবার টেনে টেনে ভাজে ভাজে মথে নেব। এখন ডোটাকে ঢেকে 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্টে রাখবো। আর রাতের বেলায় করলে সারা রাত ঢেকে ফ্রিজে রেখে দিতে পারেন। 4 ঘন্টা পর এখন অল্প ময়দা ছড়িয়ে দিলাম। এখন 2 হাতে টেনে টেনে ডোটাকে লম্বা করে নেব এবং পুরুত্ব রাখবো 1/2 ইঞ্চি পরিমাণ। এখন সমান করে করে কেটে নেব। এখানে কাঁটা চামচ নিয়েছি যাতে প্রত্যেকটা পার্টের মাপগুলো সমান হয়। এখন একটা সাসলিকের কাঠি নিয়েছি। এখন কাঠিটায় পানি লাগিয়ে নিয়েছি। এখন সাসলিকের কাঠি দিয়ে একটা পার্টের মাঝামাঝি অংশে লম্বা করে চাপ দিলাম। এখন অন্য একটা পার্ট উপরে উঠিয়ে দিলাম। এখন সাসলিকের কাঠি দিয়ে 2 পার্টে আবার মাঝ বরাবর চাপ দিলাম। এই তো হয়ে গেল। অন্যগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। নিজেদের পছন্দ মতো লম্বা রাখবেন। এখন তেল হালকা গরম করে নিয়েছি, সাবধানে দিয়ে দিচ্ছি।
অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নিতে হবে, তা না হলে ভিতরে কাঁচা থাকতে পারে। দেখুন ফুলে এক একটা বালিশের মতো হয়ে গেছে আর সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এখন তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে আর ভেতরটা কত সুন্দর হয়েছে। সকাল বিকালের নাস্তায় রেসিপিটি জাস্ট জমে যাবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।